সন্তানটি যখন 4 মাস, তখন একজন ফেরেশতা আল্লাহ পাঠায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দেওয়ার পরে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলে, আল্লাহ এটা কি পুরুষ হবে না নারী হবে, কি করব আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন যে এটা পুরুষ হবে অথবা নারী হবে। এটা কি অ্যাবর্শন হবে নাকি এটা 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত পূর্ণতা আসবে, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দেন ফেরেশতার কাছে। এবং ওই সময় 4টা জিনিস লিখে দেয়, আপনি কবে মারা যাবেন, আপনার হায়াত, আপনার মৌত, কতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন, কি আপনি উপার্জন করবেন, আপনার কি উপার্জন হবে পৃথিবীতে, কয় টাকা আপনি আয় করবেন। শুধু তাই নয়, বরং এই পৃথিবীর মধ্যে আপনি যে বাস করছেন, মৃত্যুর পরে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, শাকিউন আম সাইদুন, আপনি সুভাগা না দুর্ভাগা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের পেটে আপনার বয়স যখন 120 দিন 4 মাস, এই 120 দিন 4 মাস বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিস লিখে দেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফার ওস্তাদ ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিলেন খ্রিস্টানরা, কি প্রশ্ন করেছিলেন? মায়ের পেটে সন্তান থাকবে, যে কয়দিন থাকে থাকুক, কোনো আপত্তি নাই। আমরা তো জানি মায়ের পেটে সন্তান থাকে 10 মাস 10 দিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 30 মাস। 30 মাস কেমন? 2 বছর 12 12 24 মাস হচ্ছে দুধ পান করবে, আর 6 মাস হলো মায়ের গর্ভ। 24 আর 6 হলো 30, আল্লাহর হিসাব হলো 6 মাস। আর আমার বিজ্ঞান বলছে, হিউম্যান অ্যানাটমি বলছেন, এমব্রিওলজিক্যাল সায়েন্স বলছে যে না, মায়ের মধ্যে, মায়ের পেটের ভিতরে সন্তান থাকবে 9 মাস 10 মাস, 5 মাসের সন্তান বাঁচে না। পৃথিবীতে 5 মাসের সন্তান বাঁচতে পারে, 6 মাসের সন্তান বাঁচতে পারে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি 5 মাস সামথিং, 5 মাসের কিছু বেশি দিন ছিলেন। ঈসা রুহুল্লাহ তিনি মায়ের পেটে মাত্র 5 মাসের কিছু বেশি দিন ছিলেন, এর চেয়ে বেশি ছিলেন না, আবার বেশিও ছিল। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শামী, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদ ছিলেন, যে ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, যার কাছে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এজ এ প্রফেসর, তিনি হাদিস শাস্ত্রের পণ্ডিত, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, যার সিনাই, যার মেমোরিতে 12.5 লক্ষ হাদিস যার সিনাই জমা ছিল, যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যার ওস্তাদ হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, যিনি আল্লাহর কোরআনের ব্যাপারে গোটা পৃথিবীর ওই সময়ের মানুষগুলো বলেছিল আল্লাহর কোরআনটা হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন কোরআনটা কাদিম, আল্লাহর যেমন লয় নাই, আল্লাহর যেমন ক্ষয় নাই, আমার আল্লাহর কালামের উপর লয় ক্ষয় পরিবর্তন নাই। ওই দেশের সরকার ইমাম আহমদ বিন হাম্বলকে কারাগারে গ্রেফতার করে নিয়ে গেছিল। প্রতিদিন সকাল বেলায় তার পিঠের মধ্যে 70 থেকে 80টি ব্যত্যাঘাত করা হতো। ইমাম আহমদ বিন হাম্বল কারাগারের মধ্যে তাকে যখন আঘাত করা হলো, ইমাম আহমদ বিন হাম্বল বললেন, তোমরা আমাকে ব্যত্যাঘাত করতে পারো, আমি বেতের বাড়ি সহ্য করব, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে চুল পরিমাণ আমি পিছপা হব না। শেষ পর্যন্ত দেশের সরকার জেলখানা থেকে ফুলের মালা তার গলায় পরায় দিয়ে তাকে বের করে এনে নিরাপদ জায়গায় বাসায় পৌঁছাই দিয়েছিলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বলকে রাসূলুল্লাহ রওজা মোবারক থেকে সালাম পাঠিয়ে দিয়েছিলেন ইমাম শাফির মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। যে ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদ, তিনি মার পেটে ছিলেন 18 মাস। বলেন কয় মাস? সবাই বলেন। তার মানে 10 মাস 10 দিন। তোমরা যে বিজ্ঞানীরা বলো এমব্রিওলজিক্যাল সায়েন্স, আল্লাহ যদি চান তাহলে 18 মাসও থাকতে পারেন। প্রশ্ন হবে শুধু কি 18 মাস? আর কি কেউ ছিল না? ছিলেন আরেকজন বড় পণ্ডিত ইমাম মালিক, যিনি ইমামু দারিল হিজরা। আমি মুয়াত্তা পড়াই অনার্স 4th ইয়ারে আমার স্টুডেন্টদেরকে, পড়ার আগে ইমাম মালিকের জীবনীটা, বায়োগ্রাফিটা আমি পড়াইনি আমার ছাত্রদেরকে। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক ইমামু দারিল হিজরা, তাকে যখন কোনো ব্যক্তি প্রশ্ন করত, কোনো মাসলা মাসাইল নিয়ে, তিনি সাথে সাথে আনসার করতেন, উত্তর দিতেন। আবার কখনো কখনো সব মাসালার উত্তর দিতেন না। একজন লোক 600 কিলোমিটার দূর থেকে ইমাম মালিকের কাছে আসছে 36টি মাসালা জানার জন্য, মাত্র 4টা মাসালার উত্তর দিয়েছেন, বাকি 32টি মাসালার ব্যাপারে তিনি বলেছেন লা আদরি, আমি জানি না। আর আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলি আমার মতো আর জাননেওয়ালা কে আছে, আমি সব জানি, জ্যাকব অল ট্রাড, মাস্টার অফ নান, সব জানতা, কিন্তু কোনটাতে আমি ওস্তাদ না। আপনারাও তো তাই,
সুরের পাগল হয়ে গেছেন আপনারা। সুরের পাগল হলে চলবে না। সুর এটা আল্লাহর নিয়ামত, থাকুক সুর, কোনো আপত্তি নাই। তবে আপনার 1 ঘন্টা সময়ের মধ্যে যেই কথাটা আপনি 1 মিনিটে 3টা কথা বলতে পারেন, সুর দিয়ে ওই কথা 3টা বলতে পারবেন, 1টা কথা বলতে পারবেন। খেয়াল করবেন আপনি। আমরাও ইচ্ছা করলে সুর দিতে পারি, আমাকে আল্লাহ যেটুকু সুর দিয়েছেন সেটুকু দিয়ে বলতে পারি। কিন্তু আমি মনে করি না আমার 50 মিনিট, আমার 1 ঘন্টা 10 মিনিট এটা আমানত। আমি যদি সেই কথা, যে কথাটি আমি 1 মিনিটে 3টা কথা বলতে পারি, সেই কথা সুর দিয়ে যদি আমি একটা বলি, তাহলে 2টা কথা আমি বলতে পারলাম না। এটা পাবলিকের কাছে যে স্পিচ ডেলিভারি দিচ্ছি, এটা কম হয়ে গেল। আমার এই দিকে আমি খেয়াল করি। কিন্তু দুঃখটা হলো এখানে, কোন বক্তার যদি সুর না থাকে, তাল না থাকে, তাহলে আপনারা এগুলো শুনতে চান না। এইটা আপনাদের ক্যারেক্টার, এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে। সুরের পাগল আপনারা, সুরের পাগল হন, কোনো আপত্তি নাই। আল্লাহর মেহেরবানি, আমাদের সুর তাল আল্লাহ যেটুকু দিয়েছেন সেটুকু দিয়ে আমরা কথা বলি। সবাই সুরেলা বক্তাকে চান, আমিও কোনো আপত্তি নাই। সুরেলা বক্তাকে যদি আনেন, স্টপ করে দেবে, 1 সেকেন্ড সামনে যাব না আমি, এটা মনে রাখবে না। আমি ওইরকম আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলতে চাচ্ছি, যদি সুরেলা বক্তা আপনাদের প্রয়োজন হয়, আমার কথা পছন্দ না হয়, আপনারা নিয়ে আসেন, আমি ছেড়ে দিব, কোনো আপত্তি নেই। খুব খেয়াল করে শুনবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার পেটে 18 মাস। কয় মাস? জোরে বলুন। ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, এত বড় পণ্ডিত ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ। তিনি বলে দিয়েছেন তার ব্যাপারে, তার ছাত্ররা বলেছেন ইমাম মালিক তিনি মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। ছাত্ররা জিজ্ঞেস করলেন, ওস্তাদ জি আপনি মদিনার মাটিতে কেন জুতা পায়ে দিয়ে হাঁটেন না? তিনি বলেন, জুতা পায়ে দিয়ে হাঁটবো কেমনে? যেই জমিনে আমার রাসূল হেঁটেছেন সেই জমিনে কি আমি বেয়াদবি করব? রাসূলুল্লাহর কদম মোবারকের উপর আমি জুতা দিয়ে পাড়ায় যাব, এইরকম বেয়াদবি আমি করতে পারি না। তরিকত মানুষকে বেয়াদব শিখায় না, তরিকা মানুষকে বেয়াদব বানায় না। আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই আদব। হ্যাঁ বলেন, তরিকার সবটুকুনই কি? আল্লামা সাহেব কাজী ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি সবসময় আদবের কথা বলতেন। শর্ষিনার পীর শাহ সুবিন সারদিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি আদবের কথা বলতেন। শুনলে অবাক হবেন, সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, যেটাকে হাদিসের জিবরাইল আলেমের ক্লাসে পড়ানো হয়, আলেমের ফার্স্ট ইয়ারে যে কিতাবটি পড়া হয়, সেখানে জিবরিল আমিন ঈমান শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, ইহসান শিক্ষা দিবেন, কিয়ামতের আলামত জিজ্ঞেস করবেন। এগুলোর আগে সাহাবায়ে কেরামদেরকে আদব শিক্ষা দিলেন। আল্লাহু আকবার বলেন। কি শিক্ষা দিলেন? আদব, আদব, আদব। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন। কমপক্ষে পীরপন্থী যারা, এরা কখনো বেয়াদব হয় না। বলেন, এরা কখনো কি হয় না? সবাই বলেন, এরা কখনো কি হয় না? বেয়াদব হয় না। হাদিসটা শুনে নেন, হাদিসটি শুনে নেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اصطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرنا عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأل ويصدق قال أخبرنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرنا عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال أخبرنا عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرنا عن أمارتها قال أن تلد المتربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبستم عليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر عمر بن الخطاب ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর। আল্লাহু আকবার। 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর 10 বছর 6 মাস যিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যিনি বক্তব্য দিয়েছিলেন, আমার রাষ্ট্রে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, একটি পোকামাকড় যদি না খেয়ে মারা যায়, আমি ওমর কি জবাব দিব তা আমি জানি না, আমি জবাব রেডি করতেছি। আল্লাহু আকবার।
তিনি হাদিসটি বর্ণনা করেছেন, কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই, কোনো আলামত নেই, এমন একজন ব্যক্তি রাসূলুল্লাহর সামনে এসে হাঁটু দুইটা গেড়ে, ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, ওই রকম হাঁটু গেড়ে লোকটি বসে গেছে। লোকটি বসে গেলে পাসনাদা রুকবাতে হিলা রুকবাতাইহি, হাঁটু বসে নামাজের যেমন আমরা দাঁড়াই, এইরকম রাসূলুল্লাহর সামনে হাত দুটো রেখে আদবের সাথে বসে গেলেন। বসার পরে জিজ্ঞেস করলেন, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম আলামতগুলো কি? পাঁচটি প্রশ্ন করলেন। কিন্তু পাঁচটি প্রশ্ন ঈমান জানার আগে, ইসলাম জানার আগে, ইহসান জানার আগে, কিয়ামত কবে হবে এটা জানার আগে, কিয়ামতের আলামত জানার আগে সাহাবায়ে কেরামদেরকে দেখাই দিলেন, সাহাবীরা নবীর সামনে কেমনে আদব করতে হয়, আদব দেখাতে হয়, এটা দেখে নাও, শিখে নাও। জিবরিল আমিন প্র্যাকটিক্যাল আল্লাহর হাবিবের সাহাবীদেরকে দেখাই দিলেন। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তুমিআতি জানা, যার 600 নূরের পাখা, যে নবীর কাছে একবার নয়, দুবার নয়, 24,000 বার এসেছে। আল্লাহু আকবার। মানে সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম দারুল হিজরা, তিনি মার পেটে ছিলেন 24 মাস। 1 মাস নয়, 2 মাস নয়, কয় মাস? 24 মাস ছিলেন ইমাম মালিক তার মার পেটে। বললেন বানানো? নো, বানানো না। উমদাতুল কারি আলা শারহে সহিহুল বুখারী, সহিহ বুখারীর প্রথম হাদিসের রাবীদের জীবনী আলোচনা করতে গিয়ে তিনি এনেছেন ইমাম মালিকের ব্যাপারে। ইমাম মালিক মার পেটে ছিলেন 24 মাস। ইমাম শাফি ছিলেন 18 মাস। আবার 5 মাসও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে। পৃথিবীর বিজ্ঞানীরা বলবে, ভ্রূণতত্ত্ববিদরা বলবে, এক্স ওয়াই ছাড়া ছেলে হবে না। আর আমার আল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ জন্ম নিল, তার এক্সও ছিল না, ওয়াইও ছিল না। আল্লাহু আকবার। হ্যাঁ, ডাবল এক্স ছিল, মারিয়াম আলাইহিস সালামের ডাবল এক্স ছিল তার, কিন্তু সেখানে পুরুষ ছিল না। পুরুষ না থাকলে তো প্রশ্ন আসে না। জিবরিল আমিন যিনি মারিয়াম আলাইহিস সালামের মুখে ফুৎকার দিয়েছিলেন, ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা তার গর্ভে সন্তান দিয়েছিলেন, ফুয়ের সন্তান। তিনি যখন কাদা মাটি দিয়ে পাখি বানান, আনফুকু ফিহে ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, পাখি বানানোর পরে যখন ফু দেয়, অটোমেটিক পাখি হয়ে আকাশে উড়ে যায়। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বিজ্ঞানীরা বলবে আকাশে যাওয়া যায় না, আবার আকাশ থেকে নামাও যায় না। আমার রাসূল বলেন আকাশে যাওয়াও যায়, নামাও যায়। ঈসা রূহুল্লাহ উঠেছেন, নামেন নাই। আদম আলাইহিস সালাম নেমেছেন, তিনি উঠেন নাই। আর আমার রাসূল আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, মেরাজের রজনীতে 26 তারিখ দিনগত রাতে 27শে রজব, আল্লাহু আকবার বলেন, 27শে রজব আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে আরোহণ করে নবী সিনাটা চাক হলো। একবার নয়, দুবার নয়, 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ নবীর। একবার নবীর সিনা চাক হয়েছে 4 বছর বয়সে, আরেকটা হচ্ছে 12 বছর বয়সে, আরেকটা হলো নবীজির হিজরতের পূর্বে নবীজির সিনা চাক হলো যখন তিনি মেরাজ করলেন। আরেকবার হয়েছে নবীর 40তম বছর বয়সে। মোট জীবনে 4 বার, আরেকটি বর্ণনা আসে 3 বারের মতো সিনা চাক হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলবে ওপেন হার্ট সার্জারি আমরা এটা আবিষ্কার করেছি। নো নো নো, তোমরা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করো নাই। কোরআন বলছে, ইসলাম বলছে না। ওপেন হার্ট সার্জারি মানুষের হার্ট বের করে নিয়ে আবার এটাকে সুস্থ করা যায়, মানুষের হার্ট বের করার পরে এটাকে ভালো করা যায়। পৃথিবীর বিজ্ঞানীরা বলে না, মেমোরি কার্ড মোবাইল থেকে বের করে এর ভাইরাসগুলো দূর করে মেমোরি কার্ডটাকে আবার সচল করা যায়। ইনঅ্যাক্টিভ মেমোরি কার্ডকে অ্যাক্টিভ করা যায়। মেমোরি কার্ডকে যদি ভালো করা যায়, আমার রাসূলদের 1000 বছর আগে নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমার নবীর তো কোনো গুনাহ ছিল না। জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন আমাকে, জিবরিল আমিন শুইতে বললেন, আমি শুয়ে পড়লাম। জান্নাত থেকে মেডিকেল টিম আসলো, উতিতের তস্তি একটা ট্রে আনা হলো, সাক্কা সাদেনি ওয়া খরাজা কালবি, আমার গায়ের উপরটা চাদর দিল,
বিছানার চাদরের মতো একটা চাদর, চাদরটা সরায় না হলো, আমার ওপেন হার্ট সার্জারি হলো, এখান থেকে নাভি পর্যন্ত সাক্কা সাদরি ওয়া আখরাজা কালবি, আমার হার্ট আমার কলব বের করা হলো, সুম্মা গুসিলা বিমায়ে জামজাম, এরপর আমাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো, আমার হার্ট আমার হৃৎপিণ্ডটা জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো, সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, এরপর এখানে নূর দেওয়া হলো, এরপর এখানে হিকমত দেওয়া হলো, নূর হিকমত জ্ঞান আর বিজ্ঞান দেওয়া হলো, আল্লাহু আকবার। সুম্মা হুশিয়া সিটাম দেওয়া হলো, নবী বলেন আমি কোনো ভয় পাই না, আমি কোন ধরনের কোনো টেনশন করি নাই। ওপেন হার্ট সার্জারি করার পরে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বোরাক জান্নাতি গাড়ি, বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞানীরা বলবেন আমরা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছি, আমার আল্লাহ বলেন না না না, তুমি আবিষ্কার করো নাই। সূরাতুল ইনশিরার মধ্যে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেই নাই? নবী আমি আপনার বক্ষকে উন্মোচন করে দিয়েছি। ইয়েস, ইস্তিফহাম লিত-তাকরির ওয়া তাসবিস, আপনার বক্ষটাকে ব্রড মাইন্ড বানিয়ে দিয়েছি, দিলদরিয়া বানিয়ে দিয়েছি। আপনি কোন ন্যারো মাইন্ডেড নবী নয়, আপনি হচ্ছেন ব্রড মাইন্ডের নবী। আল্লাহু আকবার। আমার নবী ছিলেন ব্রড মাইন্ডের নবী, নবীজি সবাইকে আপন করে নিতে পারতেন, নবী সবাইকে কাছে ডেকে নিতে পারতেন, নবী ছিলেন ব্রড মাইন্ডের। আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো, পৃথিবীর বিজ্ঞানীদেরকে জানাই দিল তোমরা তো ওপেন হার্ট সার্জারি করে তোমাদেরকে এনআইসিইউতে নেওয়া হয়, তোমাদেরকে সিসিইউতে নেওয়া হয়, তোমাদেরকে আইসিইউতে নেওয়া হয়, আর আমি রাসূল এমন আমার ওপেন হার্ট সার্জারি করেছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি মেডিকেল টিম। আল্লাহু আকবার বলেন। আমার ওপেন হার্ট সার্জারি করেছে জান্নাতি মেডিকেল টিম, জান্নাতি মেডিকেল টিম। আমার ওপেন হার্ট সার্জারি করার পরে আমাকে আইসিইউতে রাখা লাগে নাই, সিসিইউতে নয়, এনআইসিইউতে নয়। আমার ওপেন হার্ট সার্জারির পরে আমি বোরাকে আরোহণ করে আমি রাসূল বোরাকে করে ইয়াসরিব থেকে বেথলেহেম থেকে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আমার নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ আদম নবী, দ্বিতীয় আসমান ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহ। ষষ্ঠ আসমানে যখন মুসা কালিমুল্লাহর কাছে গেলেন, মুসা নবী বলেন ভাই একটু স্টপেজ দেন। কোথায় যাবে? বলে আল্লাহর আরশে। আরো জোরে আল্লাহু আকবার বলেন। বলে আপনি আল্লাহর আরশে যাবেন, কারণ কি? বলে আল্লাহরে দেখতে যাব। বলে আপনি আল্লাহরে দেখতে যাবেন, আমি তো দরখাস্ত করে রাখছি আরো কত বছর আগে আপনি আল্লাহরে দেখতে যাবেন। আমি তো বলছিলাম আল্লাহ রাব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন, আপনার সাথে একটু ভিডিও কল হবে। আল্লাহ আমাকে বলে দিয়েছেন লান তারানি, তোমার সাথে কোনো ভিডিও না, তোমার সাথে শুধু অডিও। হ্যাঁ, মুসা নবীর সাথে শুধু কি বলে না, মুসা নবীর সাথে কি শুধু অডিও কল, মুসা নবীর সাথে শুধু কথা হবে, দেখা নয়। বলে আপনি আল্লাহকে দেখতে যাবেন? বলে হ্যাঁ, আমি আল্লাহকে দেখতে যাব। আল্লাহ তাআলা আমার জন্য রুইয়া, রাসূল বলে দিয়েছেন ওয়াখতারানি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা রুইয়া ওয়াল কালামা, আল্লাহ আমার জন্য অডিও প্লাস ভিডিও দুইটা আল্লাহ তাআলা আমার জন্য মঞ্জুর করেছেন। বলে আমি তো আল্লাহকে দেখতে পারি নাই। আপনি যখন যাবেন পাশ দিয়ে, আপনি তো আল্লাহকে দেখে আসবেন, যাওয়ার সময় পাশ দিয়ে যান। আমি আল্লাহকে দেখতে পারি না, আপনি আল্লাহকে দেখবেন, আমি একটু আপনাকে দেখব। আল্লাহু আকবার বলেন। ষষ্ঠ আকাশের পরে আমার নবী সপ্তম আকাশ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পরে সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর নবী আল্লাহ পাকের আরশে আজিজে গিয়ে আমার আল্লাহ বলেন দোস্ত আপনি এমন একটা জায়গা আসেন, এই জায়গা আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার পোস্ট পজিশন, আপনার র্যাঙ্কিং, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি। ঈসা উপরে উঠেছেন, নামেন নাই, আর আদম নবী নেমেছেন, উপরে উঠেন নাই, আমি আল্লাহ আপনাকে উপরে উঠেছি এমন একটা জায়গায়, এই জায়গায় আগে কেউ আসে নাই। আপনি আউয়াল, আপনি আখের, আপনি ফার্স্ট, আপনি লাস্ট, পরে কেউ আসতে পারবে না। ওই রাতের মধ্যে আল্লাহর নবী আবার ফিরে আসলেন দুনিয়ায়। নবী গেছেন এবং ফিরে আসছেন, এটাই নবীর শ্রেষ্ঠত্ব, এটাই নবীর সুন্নাহ, এটাই নবীর আদর্শ। আজকের বিজ্ঞানীরা সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন।
আদম নবী নেমেছেন, উঠেন নাই, ঈসা রুহুল্লাহ উঠেছেন, নামেন নাই। আর আমার নবী উঠেছেন এবং নেমেছেন, দেখাই দিয়েছেন আসমানে উঠাও যায়, নামাও যায়। আল্লাহু আকবার বলেন। কেমন নবী? সেই নবীর সুন্নাত গুলো কেমন? যে নবীর জবান থেকে ইজা তাকাল্লামা রুইয়া কান নূর, নবী যখন কথা বলেন যেন নূর চমকায়। নবীজির জবান মোবারক থেকে নূর চমকায়। প্রফেসর ডি লামার্টিন, খুব খেয়াল করে শুনবেন, প্রফেসর ডি লামার্টিন তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ 7টা সমুদ্রের মধ্যে সবচেয়ে গভীরতম সমুদ্রটার নাম হলো প্রশান্ত মহাসাগর। বলেন কি নাম? প্রশান্ত মহাসাগরের তলায় 11 কিলোমিটার ডিপনেস, গভীরতম যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো মারিয়ানা ট্রাঞ্চ। বলেন কি নাম? এই মারিয়ানা ট্রাঞ্চ হিমালয়ের মতো বড় বড় পাহাড়গুলো ছেড়ে দিলে ওইখানে ডুবে যাবে, আরো উপরে 3 কিলোমিটার উপরে পানি প্রবাহিত থাকবে। সেই মারিয়ানা ট্রাঞ্চ 11.5 কিলোমিটার নিচে, ওর মধ্যে যে বালু কণাগুলো আছে, ছোট্ট ছোট্ট বালুগুলো, প্রফেসর ডি লামার্টিন তিনি বলেছেন যে ওই সমুদ্রের তলায় যে বালু কণাগুলো আছে, মানুষের সায়েন্স এন্ড টেকনোলজি, মানুষের সায়েন্স এন্ড টেকনোলজি এত আপগ্রেড হবে, মানুষের ক্যাপাবিলিটি, যোগ্যতা এত হাই হবে, মানুষের পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স এত উন্নত হবে যে মানুষ এক সময় মারিয়ানা ট্রাঞ্চের তলায় যে ছোট্ট ছোট্ট বালুকণাগুলো আছে এটাকে পরিমাপ করতে পারবে কতগুলো বালুকণা আছে। বাট আল্লাহর হাবিবের ক্যারেক্টারিস্টিক, আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতা, আল্লাহ নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, পবিত্রতম এবং সুগন্ধিময় সুন্নতগুলোর মর্যাদা এত বেশি, এটাকে পরিমাপ করার মতো কোনো যন্ত্র আজও পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন আমি কি গবেষণা করব? আমি গবেষণা করেছি তার হাসি মোবারক নিয়ে, আমি গবেষণা করেছি তার বাথরুমে ঢোকা নিয়ে, আমি গবেষণা করেছি তার মসজিদে প্রবেশ নিয়ে, আমি বাথরুম নিয়ে গবেষণা করেছি। তিনি বলেন রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগি একটি সেকেন্ডও অনুকরণীয় নয়, এটা কল্পনা করা যাবে না। তিনি বাথরুমে গেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয়। আম্মা জান আয়েশা বলেন আমি বহুবার চেষ্টা করেছি রাসূলুল্লাহর বাথরুমে কেমন তার মলগুলো আমি দেখব কেমন। তিনি বললেন আমি রাসূলুল্লাহ বের হওয়ার পরে আমি সাথে সাথে গেছি, দেখি মেসকা আম্বরে ঘ্রাণ বের হয়। মুসনাদুদ দারিমির হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহর সাথে সফর করতেছি, যেতে 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 রাসূলুল্লাহ বলেন আমি বাথরুম সারবো। বলে হুজুর কোন জায়গায়? বলে ওই দূরে দুটা গাছ দেখা যায়, গাছ দুটাকে ডেকে আনো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ডেকে আনলাম, গাছ দুটা সুন্দর করে দুই পাশে এসে বাথরুমের মতো তৈরি হলো। রাসূলুল্লাহ বাথরুম সারলেন। বাথরুম সারার পরে সাহাবী বলেন অনেক চেষ্টা করলাম, দেখি তো কিছু পাওয়া যায় কিনা। রাসূলুল্লাহ বলেন এরজিআ, দুইটা গাছকে বলো তোমরা ফিরে চলে যাও, যেখান থেকে আসলে ওখানে যাও। হযরতে জাবের বলেন আমি দেখলাম চলে গেছে গাছ দুটা, আমি গিয়ে দেখি কিছুই নাই, কয়েকটা ঢিলা কুলুপ পড়ে আছে। অন্য সাহাবীরাও বলেছেন, রওয়ায়াত করেছেন আরো কয়েক ভাবে, ওই 3 থেকে 5টা ঢিলা কুলুপ নিয়ে পকেটে রেখে দিয়েছেন। ছিল জুমার দিন, জুমার দিনে গেছেন, জুমা মোবারকে মসজিদে গেছেন, গোসলও করে নাই। লোকজন পাগলের মতো ছুটে এসে বলছে ভাই কি আতর মাখছেন? জোরে ভাই কি আতর মাখছেন একটু দেন। বলে ভাই আজকে গোসলই করতে পারিনি। বলে মিয়া কি মাখছেন এটা দেন। বলে আমি গোসলই করি নাই, তো বন্ধ হওয়ার কথা। বলে না না, তোমার ভিতরে যে কি আছে এটা বুঝতে পারতেছি না আমরা, কি পারফিউমটা ইউজ করেছেন, কোন আতরটা দেন না একটু। বলে ভাই আমি কিছুই মাখি না। বলে আমরা একটু চেক করি। চেক করে পকেটে পাইছে ঢিলা কুলুপ। আল্লাহু আকবার, আরে যেমন আল্লাহু আকবার। আশিফা বেতারিফি হুকুকিল মুস্তাফা, আল্লামা কাদি ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই হুজ্জাতুল্লাহ আলাল আলামিন সমস্ত কিতাবগুলোতে এসেছে, খাসায়েসে মুস্তাফার মধ্যে এসেছে।
হাদিস নিয়ে অনেকে অনেক মন্তব্য করতে পারে, কেউ কেউ হাদিসটিকে দঈফ বলেছেন, কেউ এটা সাহাবীর বক্তব্যটাকে মাওকুফ বলেছেন। উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর তাজিমটা কেমন। বলে ভাই এই জায়গাতে বলে এগুলো ঢিলা করলে ভাই এগুলো কিছুই না। বলে আপনি আমাদের একটু ঘষে দেন, ঘষে। বলে ঢিলাগুলো নিয়ে পাথরগুলো নিয়ে একটু ঘষা দিয়ে দিছি, ওরা যখন বাড়িতে গেছে মানুষগুলো ছুটে আসে, কি ব্যবহার করেছো একটু আমাদেরকে দাও। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর সাথে যদি একবার কেউ মুসাফা করতো, মুসাফা 40 দিন পর্যন্ত হাতে ঘ্রাণ পাওয়া যেত। রাসূলুল্লাহ যদি কোনো পথ দিয়ে যেতেন, জিপিআরএস লাগতো না, গোলাপ ফুলের ঘ্রাণ পাওয়া যেত। সেই নবীর পানিগুলো কত এক্সিলেন্ট। বলে আল্লাহর নবী তিনি বাথরুমে একটা পা উঠায় বসতে বলেছেন, আর একটা পা নিচু করতে বলেছেন, এতে বাথরুমের কোষ্ঠকাঠিন্য যাদের আছে দূর হবে, বাথরুম ক্লিয়ার হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করে শুনবেন, নবীজি মসজিদে ঢুকতে বলেছেন ডান পা দিয়ে, বের হবে কোন পা দিয়ে। আবার আপনি যখন বাথরুমে ঢুকবেন তখন আপনি বাম পা দিয়ে আগে, ডান পা। প্রফেসর ডি লামার্টিন বলেন, আমি গবেষণা করলাম, ডান পা আর বাম পা মসজিদে একরকম আর বাথরুমে আরেক রকম। কারণটা কি? তিনবার আমি গবেষণা করে দেখলাম, ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, ডেড বডি লাশটা সামনের দিকে পড়বে। বাম পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, লাশ পড়বে পিছনে। তিনবার আমি গবেষণা করে দেখলাম, একজন মুসল্লি নামাজি ব্যক্তি রাসূলুল্লাহর উম্মত যখন মসজিদে ঢুকবে প্রথমে কোন পা দিবে? বলেন কোন পা? ডান পা। আমার নবী সবসময় ডান দিক থেকে শুরু করতেন, ডান পা দিবে। খাওয়াইতেন ডান হাত দিয়ে। সুবহানাল্লাহ। কোন হাত দিয়ে? আমরা খালি স্টাইল নিয়েছি, ডান হাত ইউজ করি না, হাতও ইউজ করি না, চামচ। কথা বলে না কেন? চামচ 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 ইউজ করি। আহারে মুসলিম উম্মাহ, আজকে কেন আমাদের দুর্গতি? রাসূলুল্লাহ হাত দিয়ে খাওয়ার জন্য বলেছেন, খাবার সময় জুতাগুলো, স্যান্ডেলগুলো খুলে রাখতে হয়। আজকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, জাপান, জার্মান, রাশিয়া, ইটালি, রোম, পারস্য, লন্ডন, আমেরিকার বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে রাসূলুল্লাহর বাণী লিখে দেওয়া হয়েছে, ওয়াকসিলিয়া দেখা কাবলা তাম, খাওয়ার আগে তোমার হাত ধুয়ে খাবে। রেস্টুরেন্টগুলোতে নবীর হাদিসগুলো লিখে দিয়েছে, খাওয়ার আগে তুমি হাত ধুয়ে খাবে। হাতের মধ্যে ময়লা থাকে, জার্ম থাকে, এই জার্মগুলো যদি দূর করতে চাও, হাতটা ধুয়ে খেলে তোমার খাবার কোনো ক্ষতি করবে না, বরং খাবারটি তোমার জন্য উপকারে আসবে। আল্লাহু আকবার বলেন। খাওয়ার আগে হাত ধুয়ে খাবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছে। এই বাণীগুলো আজকে তারা লিখে দিয়েছে, আর আমরা হাত ধুয়ে খেতে চাই না। কথা বলেন না কেন? খাবার সময় আদব দেখাতে হয়। তিনি বলেন ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, ডান পাটা উঠালো, এই সময় মৃত্যু হলে লাশ সামনে পড়বে না পিছনে? কথা বলেন। সামনে আল্লাহর ঘর মসজিদ, মসজিদ থেকে বের হবেন কোন পা দিবেন? বাম পা দিবেন। বাম পা ওঠানো অবস্থায় যদি মৃত্যু হয়, আপনার লাশ সামনে না পিছনে? পিছনে। পিছনে আল্লাহর ঘর মসজিদ। আপনি এবার বাথরুমে যান, বাথরুমে ঢুকবেন প্রথমে কোন পা? বাম পাটা দিলেন আপনি, এই অবস্থা আপনার মৃত্যু হলো। মৃত্যু হতে পারে না? ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু হয়েছে, আপনার লাশ কি সামনে পড়বে না পিছনে? পিছনে তো বাথরুম নাই। বাথরুম সেরে বের হবেন, বের হওয়ার পরে কোন পা? ডান পা। ডান পা উঠাইছেন অবস্থায় মৃত্যু, আজরাইল ইসলাম চলে আসলো, এখন লাশ সামনে পড়বে না পিছনে? এখানে আপনার বাথরুমে মৃত্যু হলো না। আল্লাহ নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। উম্মতের মৃত্যুটা যেন বাথরুমে না হয়, আল্লাহর ঘরে মসজিদে হয়, এটাই নবীজি চাইলেন। আল্লাহু আকবার। যে কারণে খ্রিস্টান লেখক মাইকেল হার্ট তিনি বই লিখেছেন দ্য 100 মানুষের জীবনী এনে তিনি পেজে, কভার পেজের মধ্যে দিয়েছেন র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। জগতের মধ্যে একজন ব্যক্তি যিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপ অফ দ্য লিস্ট 1 নম্বরে যার নামটি দিতে বাধ্য হয়েছেন, সে নবীর কোনো তুলনায় চলে না। সেই নবীর প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি কাজ এগুলো বিজ্ঞান সম্মত। সেই নবী 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন, তোমাদের কারো যখন হাঁচি আসবে, ইজা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, যখন হাঁচি আসবে যেন বলে আলহামদুলিল্লাহ। এটা এক মুমিন আরেক মুমিনের 6টি অধিকার। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইশামিতুহু ইজা আতাসা ওয়া ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া ওয়া ইয়াশহাদু জানাজাতাহু ইজা মাতা ওয়া ইয়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা। এরকম করে নবীজি 6টি
অধিকারের কথা বলেছেন, তার মধ্যে একটি অধিকার হলো বান্দা যখন হাঁচি দিবে, তোমার মুসলমান ভাই, হাঁচির জবাবে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। প্রশ্ন হলো হাসি তো কষ্টকর জিনিস, হাসি দিলে বিজ্ঞানীরা প্রমাণ করছে, মেডিকেল সায়েন্স, হাসির গতি 270 কিলোমিটার ঘন্টায়। কত কথা বলে না, হাঁচির গতি ঘন্টায় 270 কিলোমিটার। আমাদের গাড়ি সিলেট রোডে চলে 70-80, সর্বোচ্চ চালালে 100। কত? আর হাঁচি যেটা দেন আপনি, হাঁচি, এই হাঁচিটার গতি ঘন্টায় 270 কিলোমিটার। প্রশ্ন হলো হাসি দিলে পুরো দেহের মধ্যে একটু কষ্ট হয়, এই কষ্টদায়ক জিনিসটার পরে কেন আলহামদুলিল্লাহ বলতে বলা হলো? বিজ্ঞানীদের মাথা ঘুরে গেছে, কেন বলবো আলহামদুলিল্লাহ? আরেকজন কেন আমার জন্য দোয়া করবে ইয়ারহামুকাল্লাহ? আরেকজন কেন বলবে ওয়া ইউসলিহু বালাকুম? এগুলো কেন বলবে? হোয়াট ইজ দ্য রিজন? বসে বলবে এই জন্য, যখন হাঁচি দিল বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে এক একটা হাসির সাথে 2 থেকে 2.5 লক্ষ জার্ম জীবাণু হাসির সাথে বের হয়ে যায়। আরো জোরে আল্লাহু আকবার। যেগুলো বের করতে আপনার 20 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে, সেখানে একটা হাসি দিয়ে আপনার পুরো হিউম্যান বডি আপাতমস্তক পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা আল্লাহ তাআলা রিফ্রেশ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে আপনার বডিটা রিফ্রেশ করে দিলেন মাত্র একটা হাসি দিয়ে। হাসি দেওয়ার পরে দেখবেন স্বাস্থ্যটা ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। কম্পিউটারে যদি জ্যাম হয় রিফ্রেশ দিতে হয়, ল্যাপটপে জ্যাম হলে রিফ্রেশ দিতে হয়। এই যে হাসিটা দিলেন 2-2.5 লক্ষ জীবাণু বের হলো, এটা যেন আরেকজনের গায়ে না লাগে। আল্লাহ নবী বলেন তুমি যখন হাসি দিবে ফাল ইয়ারুদাহু বিল ইয়াদ, সেজন্য হাত দিয়ে ইয়াদ, হাত দিয়ে যেন এটাকে কন্ট্রোল করে দিন। আমরা হাসি হাতটা দেই না, যদি হাতটা দেন তাহলে জীবাণুগুলো হাতের মধ্যে থাকলো, আরেকজনের কোনো ক্ষতি করলো না। ইসলাম বলে দিয়েছে তুমি যেন তোমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তুমিও যেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হও। লা দারারা ওয়ালা দেরারা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো ক্ষতির কোনো সুযোগ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি 1500 বছর আগে বলে দিয়েছেন ইজানা মাহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুমাতে যাবে ফালিয়াদফা মিসবাহু, বাতি যেন অফ করে ঘুমায়। কি অফ করে ঘুমাবো? বাতি অফ করে ঘুমাতে বলছে। আজকের বিজ্ঞান বলছে বাতি কেন অফ করে ঘুমাতে বলবো? বাতি যদি থাকে চোখের সাথে আলট্রা ভায়োলেট রে, এই রের সাথে যখন মিলে যায় চোখে তখন ঘুম আসে না। বলে ভাই ঘুম আসতেছে না, বাতিটা অফ করো। ডিম লাইট দেয়, ডিম লাইটও না, পূর্ণ বাতি আপনি অফ করে দেন, ঘুমটা তাড়াতাড়ি আসবে, গভীর ঘুম হবে। শুধু গভীর ঘুম না, আপনি যে ঘুমিয়ে পড়তেছেন, আপনি ঘুমানোর আগে বাতিটা অফ করেন। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছে যদি বাতি অফ করে ঘুমান কখনো শর্ট সার্কিট হবে না, আপনার বাসায় কখনো আগুন লাগবে না। আল্লাহু আকবার বলেন। দলিল আপনি খুলে দেখেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহ নবী একবার ঘুমিয়ে পড়লেন, রাসূল বলেন তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, ওরে আমার চক্ষু ঘুমায়, আমার কলবটা ঘুমায় না। ইন্নী আরাল জান্নাতা ওয়ান নার ফি মাকামি হাযা, আমি নবী জায়নামাজের মধ্যে যখন দাঁড়াই রে, আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। যে নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। সেই দয়ার নবী, মায়ার নবী, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখতেছেন একটা ইঁদুর, কি ফাররা, একটা ইঁদুর আসলো। ইঁদুর এসে নবীজির চেরাগ বাতি ছিল, চেরাগ জৈতুনের তৈল দিয়ে চেরাগ বাতি জ্বালানো হতো। শৈলটা ফিতা বের করছে চেরাগ বাতি থেকে, ফিতা বের করার পরে নবীজির বেসাদা বালিশ মোবারক এটা অর্ধেক জ্বালায় দিছে। বাতির শৈলটা বের করছে, শৈলটার আগুন লাগতে 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 নবীজির বালিশ মোবারকের অর্ধেক পুড়ে ফেলছে। নবীজি ঘুম থেকে জেগে গেছেন। রাসূল বলেন ইঁদুর হলো ছোট্ট ফাসেক, ফুয়াইসা কালে হাদির উম্মাহ, আমার উম্মতের ছোট্ট ফাসেকটার নাম হলো ইঁদুর। বলেন কি নাম? এই জন্য মুসলমানের খাদ্য তালিকায় কোন রেস্টুরেন্ট থেকে ইঁদুর পাওয়া যাবে? যদি আমাদের দেশে এখন কুকুরও খাওয়ায়, কুল নাই, শুনেন নাই কুকুর খাওয়াইছে, কথা বলে না। আমাদের আজকে খাদ্য নিরাপত্তা, নিরাপত্তার মধ্যে আমরা নাই, খাদ্য নিরাপত্তাহীনতা, খাদ্যের মধ্যে আমাদের ঝুঁকি আছে। আমরা যে খাচ্ছি কখনো কখনো বিষ খাই, বিষ। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা বিষ খায়, কথা বলেন, কথা বলেন। এই যে চিপস গুলো খাচ্ছে, এই যে ড্রিঙ্কস, বিভিন্ন পানীয় খাচ্ছে, তারপরে মেলামাইন মিশ্রিত যে গুঁড়ো দুধ খাচ্ছে, শুনেছি গুঁড়ো দুধের মধ্যেও ভেজাল। বাচ্চারা আমার কি খাবে? ছোট্ট ছোট্ট শিশুরা
মনে রাখবেন, মর্নিং সন্ধ্যারে উষার মকর দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। আপনার ছোট্ট সোনামণি সে যদি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন সেটি আপনি খেয়াল করবেন। খাদ্য নিরাপত্তাহীনতা আমরা ভুগতেছি। রাসূল বলেন, কোন মুসলমানের খাদ্য তালিকায় তুমি শ্রীগাল পাবে না, কুকুর পাবে না, বিড়াল পাবে না, তুমি কখনো ইঁদুর পাবে না। ইঁদুর হলো ফাসিক শ্রেণীর প্রাণী। কাকড়া পাবে না, কাকড়া হলো মুনাফিক শ্রেণীর প্রাণী। যারা কাকড়া খায় তাদের চরিত্রটা হয় মুনাফিকের ভিতরে। যারা ইঁদুর খায় তাদের চরিত্র, ইঁদুরকে মারতে যান, এক গর্তে আপনি পানি ঢালবেন, আরেক গর্ত দিয়ে বের হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আমরা তো মনে করি কত বড় পণ্ডিত, কিন্তু ইঁদুরের কাছে ফেল করে যাই। আরে ইঁদুরের কাছে ফেল কেন? পৃথিবীর মধ্যে যত বলেন, বুয়েট বলেন, চুয়েট বলেন, রুয়েট বলেন, কুয়েট বলেন, যত সায়েন্স এন্ড টেকনোলজির বিশ্ববিদ্যালয়গুলো বলেন, ওদের কাছে যদি একটা বাবুই পাখির বাসা এনে দিয়ে বলে, দোস্ত এই বাবুই পাখির বাসাটা তোমার কাছে দিলাম, যে বাবুই পাখির বাসাটা নির্মাণ করে 6 মাস সময় দিলাম, পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে তোমরা বাবুই পাখির বাসাটা বানাও। আমার মনে হয় 6 মাস কেন, 6 বছর সময় দিলে একটা বাবুই পাখির বাসা বানানো তো দূরের কথা, খুলতেও পারবে না যেটা বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের কাছে 12 জন বিজ্ঞানীকে টেবিলে 12টা জোনাকি পোকা। অবাক হয়েছে, জোনাকি পোকা নিয়ে গবেষণা করতে 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 তাদের মাথা নষ্ট। জোনাকি পোকার মধ্যে মিটি মিটি করে পিছনে আলো জ্বলে, বাল্ব জ্বলে, কিন্তু জোনাকি পোকার মধ্যে কোনো লাইট নাই। লাইট আছে, কোনো হিট নাই। লাইট আছে, বাতি আছে, কিন্তু কোনো হিট নাই। জোনাকি পোকা যদি আপনি হাতে ধরেন, আপনার হাত কি পুড়ে যাবে? কি বলেন, যাবে? বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছেন, জোনাকি পোকার পিছনে যে লাইট সারা রাত আলো বিকিরণ করে, এই জোনাকি পোকাটা দিনের বেলায় কোন জায়গায় আলো নেই। আপনার বাসা বাড়ি থেকে কি চার্জের মধ্যে ঢুকায়? কথা আলো নাই, ওইটা আলো নাই। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে, পানির মধ্যে জোনাকি পোকা খেলে, পানির মধ্যে ইলেকট্রন পজিট্রন রে আছে, পানির মধ্যে থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। টিপাইমুখ বাঁধ নির্মাণ করে কর্ণফুলী নদীতে বিদ্যুৎ উৎপন্ন করে। এটা পৃথিবীর বিজ্ঞানীরা জানতো না, বিদ্যুৎ বিজ্ঞানীরা জানতো না। এটা জানাই দিয়েছে আল্লাহ তাআলা ছোট্ট একটি জোনাকি পোকার মাধ্যমে। বাবুই পাখি জানে আমার বাসায় কোনোদিন বিদ্যুৎ যাবে না। বাবুই পাখিটা জানে আমার বাসায় কোনোদিন বিদ্যুৎ যাবে না। বাবুই পাখি তার বাসাটা নির্মাণ করে সুপারি গাছের উপরে, তাল গাছের উপরে, আম গাছের উপরে বাবুই পাখি বাসাটা নির্মাণ করে। কনজুগাল লাইফের জন্য মাঝখানে একটা পর্দার সিস্টেম দিয়েছে, 2টো রুম বিশিষ্ট। শত্রুপক্ষের যদি হামলা হয়, উপরে একটা এক্সিট রেখে দিয়েছে, কেউ যদি নিচ থেকে হামলা করে, উপর থেকে ফুরুত করে বের হয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন। সেই বাবুই পাখি জানে আমার বাসায় কোনোদিন বিদ্যুৎ যাবে না। সেই বাবুই পাখির বাসায় বিদ্যুৎ যাবে না। আল্লাহ তাআলা বাবুই পাখিকে সায়েন্স এন্ড টেকনোলজি দিয়েছেন। রে বাবুই পাখি, তোমার যদি বিদ্যুতের প্রয়োজন হয়, এমনি তো লোডশেডিং এ মাঝে মধ্যে আমরা পড়ি, যদিও আল্লাহ তাআলা অনেক কমাই দিয়েছেন, লোডশেডিং অনেকটা কমে গেছে। আমরা তো একসময় পড়েছি 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, সেটা অনেকটা কমে গেছে। এর মধ্যে যদি আবার বাবুই পাখিরা বাসায় বিদ্যুৎ দিত, ওদের মিটার নাই, তার নাই, বোর্ড নাই, সুইচ নাই, আল্লাহ বলেন তোমার কিচ্ছু লাগবে না। তোমার ওই জায়গায় একটু আঠালো কাদা মাটি আছে না, তুমি একটু কাদা মাটি এনে তোমার বাসায় লাগাই দাও, ওইটাই তোমার বোর্ড, ওইটাই তোমার সুইচ। আর জঙ্গল থেকে মঙ্গল প্রদীপ আনো, 4-5টা জোনাকি পোকা এনে আঠালো কাদার মধ্যে লাগাই দাও, অটোমেটিক তোমার বাসা বাড়িটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। নিজেদেরকে কত বড় পণ্ডিত মনে করি, জোনাকি পোকার কাছে ফেলু। শুধু জোনাকি পোকার কাছে, মুরগির কাছেও তো ফেল করবেন আপনি। আমি যদি 100 জন বড় বড় সার্জিক্যাল ডাক্তারকে বলি, যা ডাক্তাররা 100 জন ডাক্তারের কাছে 100টা ডিম দিলাম, যে মুরগি তা দেয়, বাচ্চা দেয়, যে মুরগি ডিম পাড়ার পরে, এরকম তা দেওয়া মুরগির ডিম 100টা ডিম যদি 100 জন বিজ্ঞানীর হাতে তুলে দিই, নেও বাবা, তুমি তো কত বেবি অপারেশন করে বের করো, সার্জিক্যাল ডাক্তার, তুমি তো কত সিজার করো, তুমি মুরগির ডিমটা সিজার করো। আল্লাহু আকবার বলেন। যদি মুরগির ডিমটা আপনি দেন সিজার করবার জন্য, আমার আল্লাহ কি বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পৃথিবীতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই, প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ সবগুলো মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। 100 জন সার্জিক্যাল ডাক্তারের হাতে যদি আপনি দেন, আর 4 মিনিট আছে, টেনশন করেন না, আমি জায়গা মতো ছেড়ে দিব। 100 জন বিজ্ঞানীর কাছে দেন আপনি সার্জিক্যাল ডাক্তার, ডিম দেন, বলেন নেও বাবা অপারেশন করো। এমন জায়গায় ছিদ্র করবে যেখানে মুরগির বাচ্চাটার চোখ আছে, নাক আছে, মুখ আছে। ও বলবে আমি পারবো না, এটা ল্যাবরেটরিতে নাও, পরীক্ষা করে নিয়ে আসো, লাল কালি দিয়ে দাগায় নিয়ে আসো, তারপর আমি ওখানে অপারেশন করবো। তো তুমি যদি ল্যাবরেটরিতে যাও, 10 বছর, 8 বছর, 6 বছর ইন্টার পাস করার পরে মেডিকেল কলেজে ভর্তি হইলা, কত কষ্ট করলা, এত লেখাপড়া করে এবার ইন্টার্নি করো, কিন্তু তুমি কি একটু খেয়াল করেছো মুরগি কোন মেডিকেল কলেজে পড়েছে? মুরগি তো কোনো মেডিকেল কলেজে পড়ে নাই, তার তো কোনো চাকু নাই, অপারেশন থিয়েটারে কোনো যন্ত্রপাতিও নাই, বিদ্যুৎ নাই। মুরগিকে আল্লাহ তাআলা একটা ঠোঁট দিয়েছেন, ঠোঁট দিয়ে সে মুরগির ডিমটা অপারেশন করে তার বাচ্চাটা বের করে দেয়। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী 1000 বছর আগে বলে দিয়েছেন আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাবে। তালবিনা খেলে 16টি রোগের মহাঔষধ। রাসূল বুখারী হাদিসে বলে দিয়েছেন 6101 নম্বর হাদিস, আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাও। ওয়া ইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজুন। তালবিনা খাইলে তোমাদের চিন্তা দূর হবে, হাই প্রেসার হবে না। আর তালবিনা খেলে তোমাদের হার্টের রোগ হবে না। যদি হার্টের রোগ হয় রাসূল বুখারী হাদিসে বলেছেন আলাইকুম বিল ইয়ামিন, তোমরা ডান কাঁধে শুবে। ডান কাঁধে যারা শুই তাদের ঘুম কখনো নষ্ট হয় না, ঘুমটা ক্লিয়ার হয়। রাসূল বলে দিয়েছেন 1000 বছর আগে, খাওয়ার আগে তুমি একটু ভাজা লবণ খেয়ে নেবে, নুন। ওয়াখতিম বিল মিলহি ওয়াফতাহ বিল মিলহি, তুমি খাবারটা স্টার্ট করবে লবণ দিয়ে, আবার খাবারটা ক্লোজ করবে লবণ দিয়ে। কারণ তোমার পেটের ভিতরে যখন লবণ যাবে অটোমেটিক খাবার শেষে তুমি পানি খাবা, আর খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। মিষ্টি যাবে, পানি যাবে, লবণ যাবে, অটোমেটিক তোমার পেটের মধ্যে ওর স্লাইন তৈরি হবে। তোমার আর নতুন করে স্লাইন খাওয়ার প্রয়োজন হবে না। অটোমেটিক তোমার আর ডিসেন্ট্রি, ডায়রিয়া কোনো রোগ হবে না। আমার রাসূল 1000 বছর আগে হযরত আলীকে এই বক্তব্য দিয়ে দিয়েছেন, খাবার শুরুতে নুন খেয়ে নেওয়া, শেষে নুন খাওয়া, জিহ্বায় দেওয়া, এটা আল্লাহ নবীর সুন্নাত, এটা সাহাবা ইকরামের সুন্নাত। এটা নবীজি ফতোয়া আলমগীরের মধ্যে লিখে দেওয়া আছে। শুরু করবেন লবণ দিয়ে, নুন দিয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী চোখের রোগের ওষুধ দিয়েছেন, পেট খারাপ রোগের ওষুধ দিয়েছেন, নবীজি দাঁতের রোগের ওষুধ দিয়েছেন। নবীজি হলেন পৃথিবীর সবচেয়ে বড় ডেন্টালিস্ট। রাসূল বলেন আলাইকুম বিসওয়াক, তোমরা মিসওয়াক করবে। লাউলা শুক্কা উম্মতি লা আমারতুম বিসওয়াক, আমার উম্মত যদি কষ্ট না করতো প্রত্যেক ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করা আমার উম্মতের জন্য আমি অব্লিগেটরি করে দিতাম। আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মিসওয়াক করবেন, পূজা করার সময় মিসওয়াক করবেন। করবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য নবীজির প্রত্যেকটি সুন্নাহ এত সুন্দর। আপনি মনে করেন চা খান, এই যে চা খান, চা খাওয়ার আগে আমরা এত ফু দিয়ে চা অর্ধেক ফেলে দিই। কিন্তু রাসূল বলেন তোমরা এই যা শারিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন চা পান করবে সেজন্য চায়ের মধ্যে ফু না দেয়। বিজ্ঞানীরা অবাক হয়ে বলছে চায়ের মধ্যে কেন ফু দিব না? বলে এই জন্য ফু দিব না, মানুষ যখন ফু দেয় তখন তার থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়, আর মানুষ যখন শ্বাস নেয় তখন অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। যখন কার্বন ডাই অক্সাইড উনি ফু দিলেন, কার্বন ডাই অক্সাইড বের হলো, বের হয়ে চাটা দূষিত হয়ে গেল, পানিটা দূষিত হয়ে গেল, দুধটা দূষিত হয়ে গেল। এটা খেলে আপনার স্বাস্থ্য খারাপ হবে। এই জন্য নবীজি 1000 বছর আগে বলেছেন, সর্বশেষ একটা হাদিস শোনাই দিব, সহিহ বুখারী কিতাবুত তিব্বের মধ্যে এই হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন, যখন ইজা ওয়াকা যুবাব ফি ইনাই আহাদিকুম, তোমাদের তরল খাবারে যখন মাছি পড়বে, মাছিটা পড়লে মাছিটাকে তোমরা ডুবাই দিবে, তারপর খাবারটা খাবে। কারণ মাছির একটা দানায় আছে রোগ, আরেকটা দানায় আছে রোগের প্রতিষেধক টিকা। মাছি যখন খাবারের মধ্যে পড়ে তখন ওই মাছির একটা দানায় থাকে রোগ, রোগটা সে দিয়ে যায়। তোমরা যখন মাছিটাকে ডুবাই দিবা, আরেকটা দানায় তো তার রোগের প্রতিষেধক টিকা আছে, ডুবাই দিলে খাবারটা খাইলে মাছি বাহিত কোনো রোগ হবে না। রাসূল বুখারীর পরের হাদিসে বলে দিয়েছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজবাতান, যে ব্যক্তি ফজরের নামাজের পরে হাতের মধ্যে মধু নিয়ে চেটে খাবে, জটিল কঠিন রোগ হবে না। আর 7টা আজওয়া খেজুর যদি কেউ ফজরের পরে খায়, 7টা আজওয়া খেজুর, তাহলে কোনো ধরনের লাম ইয়াদুরহু, তার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো সেহের, জাদু টোনা এবং বিষ খাইলেও ওই রাতে বা ওই দিনে তার কোনো ক্ষতি করতে পারবে না, যদি 7টা আজওয়া খেজুর আপনি খেতে পারেন। নবীর সুন্নাহগুলো মেনে আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।